দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। সোমবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার শামসির ভগবানপুর এলাকায়। জানা গেছে, মৃত স্কুল শিক্ষকের নাম বিপুল মণ্ডল, বয়স 37 বছর, বাড়ি মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেতাহা গ্রামে। তবে তিনি চাকুরি করতেন চাঁচলের মেঘডুমরা প্রাথমিক বিদ্যালয়ে। তাই কর্মসূত্রে তিনি শামসির গণেশপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার বিকাল 5টার দিকে তিনি শামসির দিক থেকে নিজের ভাড়া বাড়িতে ফিরছিলেন। ওই সময় শামসির ভগবানপুর স্ট্যান্ডের কাছে 31 নম্বর জাতীয় সড়কে গাজলগামী এক বাইকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে স্কুল শিক্ষক বিপুল মণ্ডল গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের স্ত্রী মল্লিকা মণ্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে এই খবর পেয়ে শামসিফাড়ির পুলিশ প্রথমে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়, পরে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। আজকে একজন বিপুল মণ্ডল নামে একজন ব্যক্তি, পেশায় উনি শিক্ষক, ভগবানপুর স্ট্যান্ড থেকে শামসির দিকে আসছিলেন। উনি শামসি গণেশপাড়ায় ভাড়া থাকতেন। গাজলগামী একটা বাইক গিয়ে ওনার বাইকের সাথে সংঘর্ষ লাগে। ওখানেই বাইকের সংঘর্ষ লাগার পর ওখানেই নিহত হন উনি। নিজের যেখানে ভাড়া থাকেন সেখানে আসছিলেন। আচ্ছা, ওই মুহূর্তে একদম বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ, এবং কি যে বাইক মেরেছে উনি ওনার সাইড দিয়ে আসছিলেন, রং সাইডে মেরেছে যে বাইক, গাজলগামী বাইকটা। বর্তমান শামসি হসপিটালে। মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন মোতারাপুর শঙ্করটোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত 3 অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি অসহায় পরিবারগুলিকে কিছু ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মঙ্গলবার। পাশাপাশি দাবি জানালেন মানিকচকে দমকল কেন্দ্র গড়ে তোলার। উল্লেখ্য, সোমবার মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন মথুরাপুর শঙ্করটোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে 3টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। সেই সঙ্গে 2টি পরিবারের 2টি চায়ের দোকান আগুনে ভস্মীভূত হয়। ফলে পরিবারগুলি কার্যত সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। এই খবর জানতে পেরে মঙ্গলবার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ান বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেন। সেই সঙ্গে টিনের ছাউনি দিয়ে তার ঘরবাড়ি ও দোকান তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। একই সাথে তিনি অভিযোগ করে বলেন, মানিকচকে দমকল কেন্দ্র থাকলে আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারত না। তাই তারা মানিকচকে দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানাচ্ছেন। গতকাল ভূতনি ব্রিজের মুখে শঙ্করটোলায় 3 পরিবারের অজান্তে আগুন লাগে এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব শেষ হয়ে যায়। পুরোটা তাদের ক্ষতিগ্রস্ত কিছু থাকে না, নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ তারা খুব দরিদ্র, হতদরিদ্র পরিবার। তাদের পাশে দাঁড়াবার জন্য সর্বদাই আমরা থাকি, পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি। তাদেরকে খাওয়া থেকে, কিছু বস্ত্র থেকে এবং আর্থিক সাহায্য থেকে আমরা করলাম। আমরা সবাই আলোচনা করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে এইখানে আলোচনা করে ওর বাড়ি এবং ওর যা পুড়ে গেছিল দোকানঘর তৈরি করার চেষ্টা করছি। আর করেও দিবে, আমরা কথা দিয়েছি এইখানে, এবং পুরো দমে তাদের পাশে থাকবো, সহযোগিতা করব। পুনরায় যেন সেই পরিবার স্বচ্ছ হোক, দোকান চালাতে পারুক, সেই ব্যবস্থা আমরা করব। কারণ সর্বদাই আমরা মানুষের পাশে থাকি, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, আবারও থাকবো। এবং সর্বশেষে একটা কথা বলবো, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য এই সরকার দায়ী। কারণ যে আগুন লাগতেই পারে কোনো কারণবশত, কিন্তু দমকল কেন্দ্র খোলার জন্য মানিকচক বিধানসভার বা মানিকচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে একটা দমকল কেন্দ্র যদি এইখানে থাকতো তাহলে ক্ষণিকের মধ্যে আসতো এবং সেই আগুন নিভে যেত, এতটা ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু এর জন্য দায়ী এই সরকার, এই প্রশাসন। এবং অনেকবারই আমি নিজেও বলেছি যে এটা আমি বিভিন্ন ব্লক প্রশাসন বা ডিএম এসপিকে বলেছি, না পারলে একটা অস্থায়ী দমকল কেন্দ্র প্রত্যেক থানায় খোলা হোক। একটা গাড়ি থাকবে, 4 জন ট্রেনার থাকবে, তারা যে কোনো মুহূর্তে যেখানে আগুন লাগলে পৌঁছাতে পারবে। ইভেন কি মালদা জেলার সমস্ত ব্লকে এই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধও করেছি, কথাও বলেছি, কিন্তু তারা তো করবে না। গরিবের পাশে এই সরকার নাই, আমরা আছি। তাদের যত রকম নষ্ট হয়েছে চেষ্টা করব পূরণ করে দেওয়ার জন্য। আর এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের ক্ষতি না হয়, যেন এই ব্যবস্থা যেন সরকার করুক। আমরা এইখানে তাদের পাশে থেকে খাওয়ার জন্য ব্যবস্থা, চাল দিয়েছি,
পরার কাপড় থেকে শুরু করে শাড়ি, ছোটো ছোটো বাচ্চাদের শীতবস্ত্র এবং আর্থিক সাহায্য বাড়ি করার জন্য আমাদের একটা কমিটি তৈরি করে দিয়েছি। সেটা দিয়ে তার বাড়ি, দোকান গড়, দিনের বাড়ি যেমনি ছিল তেমনি দাঁড় করাবার জন্য আমরা সব রকম প্রয়াস চালিয়েছি বা করব।